নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা তো ট্যাংরা মাছ কিন্তু অনেকভাবেই খেয়ে দেখেছি, কিন্তু আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব মা ঠাকুমারা যেভাবে আগে রান্না করতো। তো চলো আজকে ট্যাংরা মাছটা আমি রান্না করি। তো দেখো আজকে কিন্তু আমি ট্যাংরা মাছটা রান্না করব। দেখো কতটা ডিমও হয়েছিল, আর মাছটাকে আমি কেটে নিয়েছি। এবার মশলা হিসেবে জিরে আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ, নুন আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। তো মেখে রেখে দিয়েছিলাম, তারপরে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে গরম হয়ে আসলে একে একে কিন্তু আমি মাছগুলো সব কিন্তু ভালো করে ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছ, যে কোনো মাছ কিন্তু ভালো করে ভেজে নিতে হয়। আর এই যেহেতু এই ট্যাংরা মাছটাকে তো ভালো করে ভাজতেই হবে। তাই এপিট ওপিট লাল লাল করে কিন্তু তোমাদের ভেজে নিতে হবে। তো আমি দেখো লাল লাল করে কিন্তু একটা মাছ কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর কিন্তু আমি কড়াই বসেই মাছগুলো তুলে নেব। তো তুলে নেওয়ার পরে এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম ফোড়ন হিসেবে জিরে। তো জিরেগুলো দেওয়ার পরে এরপর দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর তারপরে দেবো, যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই ওর জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আর দিলাম টমেটো কেটে রাখা। তো টমেটোগুলো দিয়ে ভালো করে কিন্তু আমার সবজিটা আলু আর লঙ্কা টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আমি নুন অল্প পরিমাণ এখন দেবো। দেওয়ার পরে সবজি আলুর মধ্যে যেন নুনটা ঢোকে, তার জন্য কিন্তু আমি নুনটা এখন দিলাম। তো নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর দিয়ে দেবো আমরা হলুদ। তো হলুদটা দেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তো জল ফুটতে থাকলো, এদিকে আমি মশলাটাও বেটে নিলাম। তো মশলাটা বাটা হয়ে গেলে আর দেবো এই ধনেপাতা। এবার মশলাটা ঝোলটা যেই ভালো করে ফুটে আসবে, তো সেই পর্যায়ে দিয়ে দেবো আমরা ভেজে রাখা সেই মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে দেখো সেই যে গোটা যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাগুলো ভালো করে কিন্তু আমরা হাতার সাহায্যে ভালো করে ভেঙে দিচ্ছি। দেখো তো দেখো নরম হয়ে গেছে লঙ্কাগুলো, এখন ভালোভাবেই ভাঙা যাচ্ছে। তোমরা এই লঙ্কাটা কিন্তু বেটেও দিতে পারো, বেটে দিলে ভালো হয়। তো আমার সময় ছিল না বলে আমি লঙ্কাগুলো এইভাবেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো লঙ্কাগুলো ভেঙে নিয়েছি। এবার যে সেই মশলাটা আর এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা কিন্তু আমার স্কিপ পড়ে গেছে ভিডিওতে। যখন ঝোলটা ফুটে আসবে তখন তোমরা ডিমগুলো দিয়ে দেবে, তাহলে কাঁচা গন্ধটা আসবে না। আর যে মশলা বাটাটা সেটা কিন্তু এই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই ধনেপাতা, আর দেবো এই জিরে। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, এই সামান্য এই কিছু মশলা দিয়ে আমি ট্যাংরা মাছটা রান্না করছি। ট্যাংরা মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো রেডি আমাদের ট্যাংরা মাছের তরকারি আর ট্যাংরা মাছ। তোমাদের আমি দেখালাম যে কীভাবে আগে মা ঠাকুমারা আমাদের ট্যাংরা মাছ রান্না করতো। তো তোমাদের কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আমি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।